আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠছে ভোটের মাঠ। রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-12 ঘিরে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে মুখোমুখি অবস্থানে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং সরকারবিরোধী আন্দোলনে বিএনপির অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। একদিকে দলের পোর খাওয়া নেতাকে মূল্যায়নের প্রশ্ন, অন্যদিকে জোটের রাজনীতি রক্ষার তাগিদ। এই দুইয়ের মধ্যে কাকে বেছে নেবে বিএনপি? সাইফুল আলম নীরব বিএনপির এক পরিচিত নাম। তার রাজনীতির শুরুটা ৮০ দশকে ছাত্রদলের মাধ্যমে। তেজগাঁও পলিটেকনিক বয়েজ স্কুলে অধ্যয়নরত অবস্থায় তিনি জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দেন। এরপর তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি এবং অবিভক্ত ঢাকা মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় উত্তরণ ঘটে যুবদলের মাধ্যমে। তিনি যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সবশেষ সভাপতির দায়িত্ব পালন করেছেন। তেজগাঁও এলাকায় জন্ম ও বেড়ে ওঠার কারণে ঢাকা-12 আসনটি সাইফুল আলম নীরবের নিজের এলাকা হিসেবে পরিচিত। এখানকার মাটি ও মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। বিগত বছরগুলোতে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে তাকে অসংখ্য রাজনৈতিক মামলার বোঝা বহন করতে হয়েছে, এমনকি দীর্ঘদিন কারাভোগও করতে হয়েছে। সম্প্রতি তিনি 15 মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। এর আগেও বিভিন্ন সময়ে তাকে কারাগারে যেতে হয়েছে। 2018 সালের নির্বাচনেও এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সাইফুল আলম নীরব। অবশ্য দিনের ভোট আগেই রাতে হয়ে যাওয়ায় সেই নির্বাচন ছিল অর্থহীন। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করে আন্দোলন সংগ্রামে তার ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় ঢাকা-12 আসনে তিনি বিএনপির সবচেয়ে যোগ্য প্রার্থী। অন্যদিকে ঢাকা-12 আসনে প্রার্থী হতে চান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। একজন সুবক্তা এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন। তার রাজনীতির শুরুটাও ছাত্র আন্দোলন দিয়ে। তিনি একসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরে গঠন করেছেন গণসংহতি আন্দোলন। বিভিন্ন গণতান্ত্রিক ও নাগরিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন বর্তমানে বিএনপি সরকার বিরোধী যুগপথ আন্দোলনে অন্যতম শরিক দল। রাজপথের কর্মসূচিতে জোনায়েদ সাকির সক্রিয় অংশগ্রহণ এবং তার দলের বলিষ্ঠ ভূমিকা জোটের রাজনীতিতে তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিএনপিও তাদের জোট সঙ্গীদের কয়েকটি আসন ছেড়ে দেওয়ার কথা ভাবছে। জোটের প্রার্থী হিসাবে ঢাকা-12 এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচন করতে চান জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি 2018 সালের নির্বাচনেও ঢাকা-12 আসন থেকে কোদাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই এই আসনটিতে নির্বাচন করার অভিজ্ঞতা তার রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোটের রাজনীতিকে গুরুত্ব দিলে এবং তরুণ প্রজন্মের ভোটারদের আকর্ষণ করতে চাইলে জোনায়েদ সাকি হতে পারেন বিএনপির জন্য একটি কৌশলগত পছন্দ। তার দল মনে করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার কারণে জোনায়েদ সাকি একজন শক্তিশালী প্রার্থী। এখন প্রশ্ন হলো ঢাকা-12 আসনে বিএনপি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে? তারা কি দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা সাইফুল আলম নীরবকে বেছে নেবে, যিনি স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় এবং দলের দুঃসময়ের কান্ডারি, নাকি জোটের স্বার্থে আসনটি ছেড়ে দেবে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিকে, যিনি সরকার বিরোধী আন্দোলনে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর? সাইফুল আলম নীরবকে মনোনয়ন দিলে দলের তৃণমূলের মনোবল চাঙ্গা হবে। নেতাকর্মীরা মনে করবেন দল তাদের ত্যাগকে মূল্যায়ন করেছে। অন্যদিকে জোনায়েদ সাকিকে আসনটি ছেড়ে দিলে জোটের রাজনীতিতে বিএনপির উদারতার একটি বার্তা যাবে। নাগরিক সমাজ এবং নতুন ভোটারদের কাছে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু এতে দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও তার সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা-12 আসনের এই জটিল রাজনৈতিক সমীকরণ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ার একটি বড় পরীক্ষা। সাইফুল আলম নীরবের তৃণমূলের শক্তি এবং জোনায়েদ সাকির বুদ্ধিবৃত্তিক ও জোটগত অবস্থান, এ দুইয়ের মধ্যে সমন্বয় করা বিএনপির হাইকমান্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই আসনের সিদ্ধান্তই বলে দেবে বিএনপি কি তার পুরনো সাংগঠনিক শক্তিকে
গুরুত্ব দেবে, নাকি জোটের রাজনীতিকে প্রাধান্য দিয়ে নতুন পথে হাঁটবে?